নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। শ্রী রামকৃষ্ণের সঙ্গে কামারপুকুরে 7 মাস মহা আনন্দে কাটাবার পর শ্রী শ্রী মা জয়রামবাটি ফিরে গেলেন। এরপর 4 বছর চলে গেছে। ইতিমধ্যে সেখানে গুজব রটেছে শ্রী রামকৃষ্ণ পাগল হয়ে গেছেন। সঙ্গিনীরা মাকে দেখিয়ে বলতো, ওই পাগলের বউ যাচ্ছে। কানে আসতো, ও মা, শ্যামার মেয়ে বিয়ে হয়েছে পাগলের সঙ্গে। শুনে মা মনে ব্যথা পেতেন। কারোর সঙ্গে মিশতেন না। মিশতেন কেবল ভানু পিসির সঙ্গে। ভানু পিসির বাড়ি কাছেই। ফুলুই শ্যামবাজারে বিয়ে হয়েছিল। স্বামী ও একমাত্র কন্যার মৃত্যুর পর 20 বছর বয়স থেকে বাড়িতেই আছেন। শ্রী রামকৃষ্ণের ভক্ত, মাকে খুব ভালোবাসেন। আগে থেকেই ভানু পিসির সঙ্গে মায়ের খুব ভাব ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত তা ছিল। লোকের কথা শুনে মা ভাবতেন, কামারপুকুরে যাকে দেবতুল্য দেখেছি, সত্যিই কি তিনি লোকে যা বলছে তাই পাগল হয়েছেন? ভাগ্যদোষে যদি তাই হয়, তাহলে তো আমার এখন কর্তব্য তার কাছে গিয়ে তার সেবা করা। কিন্তু মুখ ফুটে বাবাকে সে কথা বলতেও পারেন না। শেষে সুযোগ এলো। গ্রামের কয়েকজন গঙ্গা স্নানে যাচ্ছেন। ঠিক করলেন তাদের সঙ্গে যাবেন। রামচন্দ্র অপরের মুখে সে কথা শুনেই বুঝলেন সারদা দেবী দক্ষিণেশ্বরে স্বামীর কাছে যেতে চান। তিনি নিজেই সঙ্গে নিয়ে যাবেন ঠিক করলেন। 1872 মার্চ মাসে তারা যাত্রা করলেন। গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পেরিয়ে 60 মাইল পথ হেঁটে যেতে হবে। বড় লোকেরা পালকিতে যায়। সারদা দেবীর বাবা গরিব। পালকি ভাড়া করার টাকা কোথায় পাবেন? তারকেশ্বর হয়ে দক্ষিণেশ্বর যেতে হবে। পথ চলতে মায়ের খুব কষ্ট হচ্ছিল। শেষে মাঝপথে জ্বর এলো। রামচন্দ্র তাকে নিয়ে একটি চটিতে আশ্রয় নিলেন। জ্বরের জন্য বা পথ চলার কষ্টের জন্য মায়ের মনে কোনো দুঃখ ছিল না। দুঃখ হচ্ছিল এই ভেবে যে, যে জন্য আসা দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে যাওয়া, তাকে দেখা, কাছ থেকে তার সেবা করা, তা বুঝি আর হলো না। জোরে বেঘুরে পড়ে আছেন। সারা গা জ্বলে যাচ্ছে। এমন সময় দেখেন একটি অতি সুন্দর কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে বিছানার পাশে এসে বসেছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সারা শরীর জুড়িয়ে গেল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো গো? মেয়েটি বললে, দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর শুনে মা বললেন, ভেবেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর আসায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। কালো মেয়েটি বললে, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে। তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। মা অবাক হয়ে বললেন, বটে, তুমি আমাদের কে হও গো? মেয়েটি বললে, আমি তোমার বোন হই। মা বললেন, বটে, তাই তুমি এসেছো? এরপর আশ্বস্ত হয়ে মা ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে দেখেন জ্বর, গায়ের জ্বালা কিছুই নেই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দক্ষিণেশ্বরের মা কালী, মা ভবতারিণী এই অতি সুন্দর কালো কুচকুচে মেয়ের রূপ ধরে মায়ের কাছে গিয়েছিলেন। বসে থেকে লাভ নাই ভেবে তারা আবার ধীরে ধীরে হাঁটতে লাগলেন। ভাগ্যক্রমে পথে একটি পালকি পাওয়া গেল। রামচন্দ্র শ্রী শ্রী মাকে তাতে উঠিয়ে দিয়ে গঙ্গাতীর পর্যন্ত এলেন। শেষ পথটুকু নৌকো চড়ে রাত্রি 9টার সময় তারা দক্ষিণেশ্বরে পৌঁছলেন। পথে মায়ের আবার জ্বর এসেছিল। শ্রী রামকৃষ্ণ পরম সমাদরে নিজের ঘরেই সারদা দেবীকে রাখলেন।
ঔষধপত্র ও সেবাদির ব্যবস্থা নিজেই করে দিলেন। সেবার জন্য একজন মহিলাও রইলেন। সব সংশয় ঘুচল। সারদা দেবী বুঝলেন শ্রীরামকৃষ্ণ আগে যেমন ছিলেন এখনও তেমনি আছেন। তাকে যেমন ভালোবাসতেন এখনও তেমনি ভালোবাসেন। লোকে বাজে কথা রটিয়েছে। 3-4 দিন পর মা সুস্থ হয়ে উঠলে শ্রীরামকৃষ্ণ তাকে নহবতে ঘরে নিজ জননী চন্দ্রাদেবীর কাছে পাঠিয়ে দিলেন। চন্দ্রাদেবী নহবতের দোতলায় থাকতেন। শ্রীমা নিচের তলায় খুব ছোট্ট ঘরটিতে বাস করতে লাগলেন। ঘরটির চারিদিকে সরু বারান্দা দরমা দিয়ে ঘেরা হলো। দরজাটি খুব ছোট্ট। ঢোকার সময় প্রথম মায়ের মাথা চৌখাটে ঠুকে যেত। 2-1 দিন কেটেও গেছে। মা বলেছেন পরে অভ্যাস হয়ে গিয়েছিল। দরজার কাছে এলে মাথা আপনি নুয়ে আসতো। ওই খাঁচার মতো ঘরে বাস করে বছরের পর বছর তিনি শ্রীরামকৃষ্ণের সেবা করে গেছেন। একজন ভক্ত দেখে বলেছিলেন, এ যে আমাদের সীতা দেবীর বনবাস গো। ভোরে উঠে 4টের আগেই পাশে বকুলতলার ঘাটে তিনি গঙ্গা স্নানাদি সেরে নিতেন। একদিন অন্ধকারে ঘাটে নামার সময় পৈঠের ওপর শুয়ে থাকা একটা কুমিরের ঘাড়ে পা দিয়েছিলেন আর কি। কুমিরটা অবশ্য পালিয়ে যায়। ভোরে স্নানাদি সেরে নহবতের ঘরে ফিরে 4টার সময় মা জপে বসতেন। তারপর সারাদিন চন্দ্রাদেবী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জন্য রান্না, পান সাজা ও অন্যান্য কাজ করতেন। কিছুদিন শ্রীরামকৃষ্ণকে তেল মাখিয়েও দিয়েছেন। মা বলেছেন শ্রীরামকৃষ্ণের গায়ের রং ছিল তখন সোনার মতো। হাতের সোনার ইষ্টকবচের সঙ্গে প্রায় মিশে যেত। চন্দ্রাদেবী যে বছর বেঁচে ছিলেন শ্রীরামকৃষ্ণ দুপুরে নহবতে এসে তার সঙ্গে বসে খেতেন। মা দুজনকেই পরিবেশন করতেন। রাত্রিতে এবং চন্দ্রাদেবীর মৃত্যুর পর দুপুরেও মা শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন। এত কাজ সব কিছু করতেন সবার চোখের আড়ালে থেকে। তাকে কেউ দেখতে পেত না। কালীবাড়ির খাজাঞ্চি বলেছিলেন, তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখিনি। প্রথমবার আসার পর রাত্রে মা শ্রীরামকৃষ্ণের ঘরেই এসে শুতেন। শ্রীরামকৃষ্ণ সারা রাত ভগবানের চিন্তায় বিভোর থাকতেন। একটানা 8 মাস একই ঘরে রাত্রিবাস করলেও দুজনের মন সর্বদাই পবিত্রভাবে ভরে থাকত। ভুলেও অন্য ভাব জাগত না। শ্রীরামকৃষ্ণ সব স্ত্রীলোককেই মা বলে ভাবতেন। সারদা দেবীর ভেতর তো সর্বক্ষণ মা কালীকে দেখতে পেতেন। কাজেই অন্য ভাব জাগবে কি করে। একদিন রাত্রে শ্রীরামকৃষ্ণর পদসেবা করতে করতে শ্রীমা তাকে জিজ্ঞেস করেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ বললেন, যে মা কালী মন্দিরে আছেন তিনি আরেক রূপে আমার জননী চন্দ্রাদেবী হয়ে এখন নহবতে বাস করছেন। তিনি এখন আমার পদসেবা করছেন। সত্যি সত্যি তোমাকে সর্বক্ষণ মা কালী বলে দেখতে পাই। একটানা কয়েক মাস এক ঘরে একসঙ্গে রাত্রিবাস করার পরও শ্রীরামকৃষ্ণ দেখলেন তাদের দুজনেরই মন সবসময় পবিত্র রয়েছে। ভুলেও কখনো অন্য ভাব আসছে না। তখন তিনি একদিন সারদা দেবীকে নিজের ঘরে পুজোর পিঠে বসিয়ে সাক্ষাৎ জগন্মাতা জ্ঞানে পুজো করলেন। সেদিন ফলহারিণী কালী পুজো, 1872 খ্রিস্টাব্দের 5 জুন। জগন্মাতার অনেক রূপ, দুর্গা, কালী, তারা, ষোড়শী ইত্যাদি। সরস্বতী দেবীর পূজার মন্ত্রেই তিনি সারদা দেবীকে পুজো করলেন। ফুল, বেলপাতা, নৈবেদ্য ইত্যাদি দিয়ে যেমন প্রতিমার পুজো করে সেভাবে সব করলেন। হিন্দুরা যতভাবে ভগবানের জন্য সাধনা করে এমনকি মুসলমানেরাও যেমন করে, শ্রীরামকৃষ্ণ সেসবভাবেই ভগবানের সাধনা করে সেসব মতে যেমন বর্ণনা আছে সেসব রূপেই তাকে দেখিয়েছিলেন। সেই সব সাধনার সব ফল নিজের জপের মালা ও পুজোর পর তিনি সারদা দেবীর পায়ে সমর্পণ করলেন। শ্রী শ্রী মাকে এভাবে পুজো করাই তার শেষ সাধনা বলা যায়।
অবশ্য এর 1 বছর পর খ্রিস্ট ধর্মের ভাবে তার মন ভরে গিয়েছিল। 3 দিন সেভাবে বিভোর হয়ে থাকার পর তিনি যীশু খ্রিস্টেরও দর্শন পেয়েছিলেন। কিন্তু এর জন্য সাধনা বলতে যা বোঝায়, আগে যেরকম সব সাধনা করেছেন তার কিছুই তাকে করতে হয়নি। এরপর আরও কয়েক মাস মা শ্রীরামকৃষ্ণের ঘরে রাত্রে শুয়েছেন। তারপর শ্রীরামকৃষ্ণ জানতে পারলেন রাত্রে ভগবানের ভাবে তার বাইরের হুঁশ থাকে না দেখে মা ভয় পান। তার কখন কি প্রয়োজন হবে ভেবে সারা রাত জেগে থাকেন। তখন তিনি সারদা দেবীকে রাত্রেও নহবতের ঘরে থাকতে বললেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।